শেখ হাসিনাই এখানে আনিয়া জ্বালাইয়া হুরিয়া সারকার হইয়া দিছে। এইখানে তো কোনো মানুষের বসবাস নাই, আর তাই রাস্তাটা হিন্দে বন্ধ করে দিছে, গাড়ি করে আইবার দিছে না। আন্যা এইখানে আন্যা জ্বালাইয়া হুরিয়া সার হইয়া দিছে। আমি দেখছি না, অনুভাবে বুঝলাম আর কি। আমরা বুঝলাম তো এখানে জ্বালাইছে ফুরাইছে, মানুষ আন্যা ফুরাইছে শেখ হাসিনাই। শেখ মুজিবের যে বাড়িটা ছিল 32 নম্বরের বাড়িটা, এটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। কি কূপ নিয়ে মানে ছাত্র জনতার আন্দোলনে এটা কিভাবে ভাঙ্গা হয়েছে, ওই কূপটাই মানুষের প্রকাশ করতেছে যে আমরা আসছি এখন কালের সাক্ষী হয়ে থাকবো, দেখবো যে জিনিসটা কি। এখানে আইসা তো শুধু ভাঙ্গাচুরাই ধ্বংসস্তূপ দেখতে পেলাম, আর কোনো কিছুই দেখার মতো কিছু দেখি নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি আয়নাগর নামক কি নাম, কিন্তু আজ পর্যন্ত দেখি নাই, শুনেও নাই যে আয়নাগর কি জিনিস। এই শেখ হাসিনা পতন হওয়ার পর থেকে আমরা শুনতে পেয়েছি যে আয়নাগর নামক একটা স্থান আছে। সেই স্থানটা কোথায় এবং কিভাবে বানাইছে এটা দেখার জন্য আসছিলাম, কিন্তু এখানে তো এটা এখনো দেখতে পাইনি। এটা তো একটা বেসমেন্টের মতো দেখা যাচ্ছে। না, এখানে এই ধরনের কোনো তথ্য এই জায়গায় পাই নাই। এটা আগে কি সরাইয়া নিছে কি না, এমন ধরনের কোনো কিছু এখন আমরা বুঝতে পারিনি। যারা আওয়ামী লীগের লোক পালাতক তো হাতে গোনা কয়েকজন পালাতক আছে, সবাই তো আর পালাতক না। ওনার লোক আছে না এই দেশে, ওনার লোক আছে ওই দেশে, ওনার দূষররা আছে, অনেক লোকই আছে, ওরা সরাই নিলে নিতে পারে। কিন্তু আমরা এখানে এসে এমন ধরনের কোনো নমুনা পাইতেছি না। হ্যাঁ, এটা উন্মোচন করা উচিত ছিল, খুঁজে দেখার উচিত ছিল সেটা কোথায় আছে, কিভাবে তৈরি করছে, মানুষকে কিভাবে টর্চার করছে, কিভাবে মানুষকে মারছে, এগুলো দেখার উচিত ছিল। কিন্তু সরকার পাইছে কি না সেটাও আমরা এখনো সঠিকভাবে চাক্ষুষ আমরা দেখতে পাইনি। এখানে হার পাওয়া গেছে বলতে অনেক জনতার মুখে শুনতেছি, কিন্তু আমি যে একজন, আমি আমার অবস্থা আছে, আপনি দেখতে পারেন চাইলে।